যেখানে আপনি সেবা নিতে গেছেন, আপনি 16 আনা সেবা পাননি, যদিও পেয়েছেন ঘুষের আশ্রয় নিতে হয়েছে আপনার। পৃথিবীর পরিস্থিতি জটিল ঘোলাটা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত কায়েম হবে না, হাত্তা কুনা সাদুন নাস বিদ দুনিয়া লুকা ইবনে লুকা, যতক্ষণ না সমাজের নেতা হবে ইতরের বাচ্চা ইতর, সমাজের এক শ্রেণীর নেতা হবে ইতরের ছেলে ইতর। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এক সময় সমাজে যারা নেতৃত্ব দিবে, সব জায়গাতে যারা নেতৃত্ব দিবে, তারা হবে অযোগ্য লোক। আপনাকে একটু দেখাই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একজন লোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, আখবিরনি আনিস সাআত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে কিয়ামতের খবরটা বলেন, আমাকে বলেন তো কিয়ামতের খবর কি? তখন আল্লাহর নবী বলছেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। প্রশ্নকারী, যাকে প্রশ্ন করেছেন তার চাইতে প্রশ্নকারী বেশি ভালো জানে। কাজে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি না কিয়ামত কবে হবে। তখন ওই লোকটা বলছেন, লোকটা হলো জিবরাইল বলছেন, আল্লাহর নবী আন আমারাতিহা, তাহলে কিয়ামতের কিছু আলামত বলেন। তখন আল্লাহর নবী বললেন, আনতালিদাল আমাতু রাব্বাতহা, শুনেন কিয়ামতের পূর্বে দাসীর পেট থেকে নেতাদের জন্ম হবে। আনতারাল হুফাতাল ওরাতাল আলা, যাদের পরনে ভালো কাপড় থাকেনি, যাদের পায়ে জুতা স্যান্ডেল ছিল না, যারা মানুষের বাড়িতে কাজ করে খেত, আপনার ওই পাহাড়ে, ওই নদীর ধারে, আপনার ওই বিলে খালে যারা ছাগল গরু চড়াতো, এরা রাতারাতি নেতা হয়ে বড় বড় অট্টালিকা দিবে, জনগণের টাকা চুরি করে লন্ডনে বাড়ি বানাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। না হলে আপনার নেতা মাসে বেতন পায় 1 লক্ষ টাকা, 6 মাস না যেতেই লন্ডনের 36টা বাড়ি কি করে হলো? কথা বুঝেননি মনে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন দুর্নীতি বেড়ে যাবে, অধমের ছেলে অধম সমাজের নেতৃত্ব দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, বাইনামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা জনগণের সামনে বক্তব্য দিচ্ছিলেন। এই যে জারাবিয়ুন ফাকালা মাতাস সাআত, হঠাৎ একজন গ্রাম্য বেদুইন এসে আমাদের নবীকে জিজ্ঞাসা করলেন যে কিয়ামত কবে হবে? তখন আল্লাহর নবী বললেন, জিজ্ঞাসা ব্যক্তি কে? বলছেন আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শোনো, ইযা যিয়াতিল আমানাত ফান্তাজিরিস সাআত, শোনো, যখন আমানতের খেয়ানত হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। যখন আমানতের খেয়ানত হবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। তখন লোকটা বললেন, আল্লাহর নবী, কাইফা ইযাতুহা, আমানতের খেয়ানত আবার কি জিনিস? তখন আল্লাহর নবী বলছেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন অযোগ্য লোক যোগ্য চেয়ারে বসবে, ফান্তাজিরিস সাআত, তখন কিয়ামতের অপেক্ষা করো। সব জায়গাতে যখন দেখবেন অযোগ্য লোক, অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষাঙ্গন, সব জায়গাতে যখন দেখবেন অযোগ্য লোক চিটার বাটপাড়িতে ভরে গেছে, তখন বুঝতে হবে কিয়ামত আসতে বেশি দেরি নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াজালান নাস সানাতুন খাদাতুন, অচিরেই মানুষের উপর একটা সময় চলে আসবে, যেই সময়টা হবে প্রতারণাপূর্ণ, যেই সময়টা হবে চিটার বাটপাড়িতে ভরা, যেই সময়ে মানুষের উপরে মানুষের বিশ্বাস থাকবে না। অচিরেই এমন একটা সময় চলে আসবে মানুষের উপরে, সেই সময়টা হবে প্রতারণার যুগ। ইসাদ্দিকু ফিল কাযিব, ওই সময়ে মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে। ইসাদ্দিকু ফিল কাযিব, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে। ইকাদু ফিয়াস সাদিক, সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে। আমানতদারকে খেয়ানতদার বলা হবে, খেয়ানতদারকে আমানতদার বলা হবে। ওয়ায়ান্তিকু বিহার রুয়াইবিজ, ওই সময়ে যারা নেতৃত্ব দিবে তারা হবে অধম। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো,
মার রুয়াইবিজাত, রুয়াইবিজ কি? অধমকে। তখন আল্লাহর নবী বলছেন আরাজুল তাফিউ ফিল আমরিলাম, যারা সমাজে নেতৃত্ব দিবে ওরা হবে অযোগ্য লোক। যারা সমাজে নেতৃত্ব দিবে, জনগণের খাদেম হিসেবে যারা দাঁড়াবে তারাই হবে অযোগ্য লোক। যেখানে জনগণ গেলে সেবা পাবে, সেখানে জনগণ সেবা পাবে না। কেন? যেখানে মানুষ গেলে সঠিক বিচার পাবে, নির্যাতিত হবে না। যেখানে মানুষ গেলে তার হক পাবে, কিন্তু সেখানে মানুষ তার হক পাবে না। যেখানেই যাবেন সেখানেই দেখবেন প্রতারণা আর চোরবাটপার চিটার বাটপাড়িতে ভরে গেছে। আপনাকে বলছি, আপনি মনে করেন, আপনি কি মনে করছেন? আল্লাহর নবী বলছেন এমন একটা যুগ চলে আসবে, প্রতারণার যুগ, চিটার বাটপাড়ির যুগ। মানুষ তার ন্যায্য অধিকার পাবে না, মানুষ তার সেবা পাবে না। আপনাকে বাস্তব নমুনা দেখাই, বর্তমান পৃথিবীর বাস্তব নমুনা, আপনার এই বাংলাদেশের নমুনা আপনাকে দেখাই। আপনি যেখানে গেছেন আপনার অধিকার চাইতে, আপনি নির্যাতিত হয়েছেন। যেখানে আপনি সেবা নিতে গেছেন, আপনি 16 আনা সেবা পাননি, যদিও পেয়েছেন ঘুষের আশ্রয় নিতে হয়েছে আপনার। আপনার এই বিশাল আয়োজন থেকে যদি একটা জুতা চুরি হয়ে যায়, আপনি একে জুতা চোর বলছেন। আপনার এই স্কুল থেকে একটা টিবল যদি চুরি হয়ে যায়, একে আপনি টিবল চোর বলছেন। আপনার গোয়াল ঘর থেকে যদি গরুটা চুরি হয়ে যায়, আপনি গরু চোর বলছেন। আমি 1 সেকেন্ডের জন্য বলছি ওরা চোর, তবে বিশ্বাস করেন ওরা বড় চোর নয়, ওরা ছোট চোর। কেন? ওরা পেটের দায়ে চুরি করেছে, টিবলটা চুরি করেছে, গরুটা চুরি করেছে। ও ঋণগ্রস্ত আছে অথবা তার পরিবার না খেয়ে আছে, তাই ওদেরকে সরকার বেতন দেয় না, ওদের কাজ করার কোনো সুযোগ সুবিধা নাই, তাই ওরা চুরি করতে এসেছে পেটের দায়ে। আমি বলছি না সে চোর নয়, ও চোর। ওকে আপনি ধরেন, ওকে আপনি পিটাবেন, পিটে উচিত শিক্ষা দিবেন। দেওয়ার পরে আর 10,000 টাকা এমন চোরের হাতে দিয়ে বলবেন, ভাই তুই বাদাম বিক্রি করে খাস, আর যেন চুরি করিস না। কিন্তু বড় বড় চোরকে আপনার ধরতে হবে। এই বড় বড় চোর কারা? দেখবেন কিছু বড় বড় চোর বিদ্যুৎ অফিসে বসে থাকে, পাসপোর্ট অফিসে বসে থাকে, ভিসা অফিসে বসে থাকে, কাস্টমস অফিসে বসে থাকে, ভূমি অফিসে বসে থাকে, সেক্রেটারিয়েটে বসে থাকে। এরা সরকারের রাজকোষাগার থেকে মাসিক বেতন পায়, তারপরে কলমের খোঁচা দিয়ে জনগণকে সেবার নামে এই ঘুষ ছাড়া এরা জনগণের সেবা করে না। এরাই হলো অরিজিনাল ইন্টারন্যাশনাল বড় চোর। একটা ফাইল আপনি গেছেন, এই যুবক শোনো, তুমি পাসপোর্ট তোমার রেডি হয়েছে, এখন পুলিশ ভেরিফিকেশন হবে। তো তুমি যখন ওই পুলিশের কাছে গেছো, এই হারামখোর 2000 টাকা ছাড়া তোমাকে ওটা সিগনেচার করে দিবে না। আমি বলছি না সব পুলিশ ঘুষ খাইয়ে, কথা বলছি না। আর আপনি বলছেন আমার ছেলেটা চাকরি করে, খবর নিয়ে দেখেছেন কি ও চাকরি করে না, ভিক্ষা করে? রাত 12টা 2টা 3টা নেয় ওর কাছে, সরকারি ড্রেস পরে 1.5 হাতের একটা লাঠি নিয়ে ট্রাকের চাকাতে বাড়ি দিয়ে বলছে 500 টাকা বাহির কর। ওটা তো ভিক্ষুকের কাজ, ওকে তো সরকার বেতন দেয়। কথা বুঝেননি মনে হয়। আমি পাসপোর্ট, আমাকে সরকার অনুমোদন দিয়েছে, আমার নাগরিকত্ব ঠিক আছে, আমার সব ঠিক আছে, আমি আপনার কাছে গেলাম আর আপনি 2000 টাকা ছাড়া সিগনেচার করবেন না মানে? আরে আমি ভাবছিলাম আপনাকে বেতন দিই, আমাকে আপনি সিগনেচার দিবেন? আমি বাংলাদেশের নাগরিক, দিতে হলে আমাকেই নাগরিকত্ব দিতে হবে, আমাকে পাসপোর্টের সিগনেচার করতে ঘুষ দিতে হবে মানে? এটাই হলো জাহেলিয়া। আমাকে ঘুষ দিতে হবে কেন? আমি এদেশের নাগরিক। আশ্চর্য কথা, সব জায়গাতে চিটার বাটপার ঘুষে ভরে গেছে। আর শয়তান ঘুষের নাম পাল্টিয়ে বলছে এটা হলো হাদিয়া। ঘুষকে আর ঘুষ বলছে না, কি বলছে? হাদিয়া। আর সুদের নাম চেঞ্জ করে বলছে হলো ইন্টারেস্ট। সুদের নাম কি চেঞ্জ করেছে? ইন্টারেস্ট। আর দাড়ি টুপিওয়ালারা বলছে যে মুনাফা। কথা বুঝেননি মনে হয়? সব চিটার বাটপাড়িতে ভরে গেছে, সব চিটার বাটপাড়িতে ভরে গেছে। সব জায়গাতে অযোগ্য লোক বসে আছে, সব জায়গায়। 2-1টা ভালো আছে যার কারণে পৃথিবী আছে, তবে প্রায় প্রতারণা। আপনার মাদ্রাসার প্রিন্সিপালের কাছে যান, ও আরো আরেকটা বড় চোর। মাদ্রাসার প্রিন্সিপাল 2 বার হজ করা আছে, 6 বার উমরা করা আছে,
দাড়ি তো আছে আছে, দাড়িতে মেহেদি দেওয়া আছে। এই প্রিন্সিপাল যখন শিক্ষক নিয়োগ দিতে বসেছে, তখন এই প্রিন্সিপাল বলছে যে 5 লক্ষ টাকা মিষ্টি খাওয়ার জন্য দিতে হবে। তো 5 লক্ষ টাকা মিষ্টি খাওয়ার জন্য লাগে নাকি? যখন বলছে যে 5 লক্ষ টাকা মিষ্টি খাওয়ার জন্য দিতে হবে, তখন 2 বার হজ করা আছে। এগুলো প্রিন্সিপাল, কথা বুঝেননি মনে হয়। সব জায়গাতে প্রতারণা, সব জায়গায়। রাসূল বলছেন ইদাউসিদান আমরুল গায়রি আহলিহি, যখন অযোগ্য লোকের হাতে ক্ষমতা চলে যাবে, তখন কিয়ামতের অপেক্ষা করো। সব জায়গাতে চিটার বাটপাড়িতে ভরা। আপনি সেবা নিতে যাবেন ঘুষের আশ্রয়, আর একটা দুর্নীতিবাদ যারা দেশের টাকা দুর্নীতি করে ক্ষমতার নামে, স্বাধীনতার নামে, অযথা দেশের উন্নয়নের নামে প্রকল্প বৃদ্ধি করতে করতে, যত প্রকল্প বৃদ্ধি করবে তত চুরি করা যাবে। কথা বুঝে দিব না? নেতা বলছে মেট্রো রেল পোড়ানো হয়েছে, 1 মাস সময় লাগবে, 300 কোটি টাকা লাগবে। ডক্টর ইউনূস এসে 15 দিনে লাগেনি, 1.5 কোটি টাকাতে ঠিক করে দিল। কথা বুঝে নিব না? তার মানে ও মামুরা চিন্তা করেছিল 300 কোটি জনগণকে বলবো, 1.5 কোটি টাকা দিয়ে কাজ করবো, আর বাদ বাকি সব হলো খেয়ে নিব। কথা বুঝেননি? এক একটা হারামখোর বসে আছে। অযোগ্য লোক যখন ক্ষমতায় চলে যাবে, তখন কিয়ামত আর বেশি দেরি হবে না। সব জায়গাতে চিটার বাটপাড়ি বসে আছে, সব জায়গায় প্রতারণা। মানুষের নিকট থেকে প্রতারণা করা হচ্ছে মানুষের উপরে। সাবধান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত কায়েম হবে না। কতদিন? হাত্তা ইয়ামুরা রাজুল আলাল কাবরি ফাতামাররু ইলাইহি আলাইহি, যতদিন মানুষের কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কবরের উপরে হামাগুড়ি দিয়ে বলবে, কবরের উপরে হামাগুড়ি গড়াগড়ি দিয়ে বলবে, ইয়াকুল লাইতানি কুনতু মাকানা সাহিবি হাদাল কবর, আল্লাহ আমি যদি কবরবাসী হতাম। মানুষের উপরে এত জুলুম নির্যাতন চাপিয়ে দেওয়া হবে, মানুষের উপরে এত জুলুম নির্যাতন চাপিয়ে দেওয়া হবে, সে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলবে, আল্লাহ আমি যদি কবরবাসী হতাম। শোনেন পরিস্থিতি কত জটিল কঠিন হবে। আপনার এই নিমগাছিতে একটা হামলা হয়েছে সন্ত্রাসী, ওই মারামারির স্পটে আপনি ছিলেন না, আপনি ওই দিন ছিলেন চিটাগংয়ে, অথচ ওই মারামারির আপনি 1 নম্বর আসামি হয়ে বসে আছেন। আপনার উপরে জুলুম এত চাপিয়ে দেওয়া হবে, সব জায়গাতে জুলুম চিটার বাটপার হবে, কোথাও আপনি সেবা পাবেন না। যুবক তুমি একটা ডাক্তারের কাছে যাবে, ও আরেকটা বাটপার। 500 টাকা ধানের ওষুধ। কথা বুঝেননি মনে হয়? তুমি শুধু গিয়ে বলবে, তোমার এই শহরের সবচেয়ে বড় ডাক্তারের কাছে গিয়ে তুমি বলবে যে আমার আব্বা অথবা আম্মা, এই যে এটা আমার আম্মা, রাতে ঘুমাতে পারে না, মাথা ব্যথা, ঘুমাতে পারে না। ও ডাক্তার 12টা পরীক্ষা দিবে, শুধু বলবে যে একে রক্ত পরীক্ষা করতে হবে, কিডনি পরীক্ষা করতে হবে, পেশাব পরীক্ষা করতে হবে, পায়খানা পরীক্ষা। এই পরীক্ষাতে বলবো যে 25,000, শুধু পরীক্ষাতেই। শুধু বলেছো যে মাথা ব্যথার ঘুম হয় না। পরীক্ষা দেওয়ার পর যখন প্রেসক্রিপশন করবে, তখন এই ডাক্তার ভালো করেই জানে যে কোন ওষুধটা লিখলে তোমার আম্মার অসুখ দ্রুত ভালো হবে, কোন ওষুধটা ভালো, কোন কোম্পানির ওষুধটা ভালো। কিন্তু এই বাটপার ওই কোম্পানির ওষুধ লিখবে না, এ লিখবে ওই কোম্পানির ওষুধ যে কোম্পানি তাকে ঘুষ খাওয়াইছে। এখানেও তুমি প্রতারণায় পড়ে গেছে। সব জায়গাতে প্রতারণা, চিটার বাটপার, সব জায়গায়। তোমার বাপ মারা গেছে 3 দিন আগে, তোমার এই মরা বাপকে লাইফ সাপোর্টে ঢুকিয়ে 3 লক্ষ টাকা আদায় করছে, এর নাম হলো কসাই ডাক্তার। তোমার বাপ মারা গেছে 1 সপ্তাহ আগে, অথচ সবচাইতে বড় ডাক্তার বাংলাদেশের মধ্যে। 8 ডিগ্রি সবচাইতে বড়, যার ডিগ্রি যত বড় তার চুরামিও তত বড়, যার বেতন যত বেশি তার গাঁজার পাওয়ারও তত বেশি। গত বছর এই জায়গাতে বলে গেছিলাম, এই মদখুরদেরকে বলে গেছিলাম যে সর্বোচ্চ নিমগাছির ভ্যান চালক সর্বোচ্চ আকিস কোম্পানির বিড়ি খায়, আর বেশি খায় না। কিন্তু যে 80,000 1 লক্ষ টাকা বেতন পায়, 1.5 লক্ষ টাকা, ও বাংলা ইংরেজি ছাড়া খায় না, ও ইয়াবা ফেন্সিডিল ছাড়া খায় না ও। আর যুবক তুমি
বিশ্ববিদ্যালয় পাশ করে এসে তুমি বলছো আমি বিড়ি খেলে মানাবে না, তো আমাকে খেতে হবে ব্যঞ্জন সুইচ। যার বিদ্যা যত বেশি, তথাকথিত বিদ্যা যত বেশি, রাসূল বলছেন ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামত আয়ুরফাল ইলম, বিদ্যা উঠে যাবে। ইয়াকসুরাল জাহাল, মূর্খতা বৃদ্ধি পাবে। বিদ্যা উঠে যাবে মানে 2000 সালে যদি 16% ব্যক্তি এসএসসি পাস করত, 2024 সালে পাস করেছে 99%। কথা বুঝে নেব না। আল্লাহর নবী বলছেন বিদ্যা উঠে যাবে, কিন্তু বিদ্যা তো বেশি। তো এটা কোন বিদ্যা? কোন বিদ্যা এটা? কোরআন হাদিসের বিদ্যা। কোরআন হাদিসের বিদ্যা উঠে যাবে, জাহিলি রীতিনীতি প্রকাশ পাবে। তাই তো আপনি বিশেষ ক্যাডার হওয়ার পরও প্যান্ট টাকনোর নিচে আর প্যান্টে যদি গাঁজা থাকে তাও দামি ছাড়া নয়। তোমার ডাক্তার বলে যে মদ পান করা হবে না, ও টয়লেটে গিয়ে সিগারেট খেয়ে আছে। কথা বুঝে নিব না। বলছিলাম পরিবেশ ঘোলাতে হবে, দুর্নীতি, জেনা ব্যভিচার, হারামে মানুষ জর্জরিত হয়ে যাবে। এগুলো হলো সামাজিক জাহেলিয়াত, কিয়ামতের ছোট ছোট আলামত। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামতের মধ্যে রয়েছে আয়ুরফাল ইলম, বিদ্যা উঠে যাবে। ইয়াকসুরাল জাহাল, মূর্খতা বৃদ্ধি পাবে। মূর্খতা বৃদ্ধি পাবে, বিদ্যা উঠে যাবে। প্রকৃত বিদ্যা মানুষের ভিতরে থাকবে না। গান বাজনা, জেনা ব্যভিচারে মানুষ তার গা ভাসিয়ে দিবে। দেশাচারের নামে, লৌকিকতার নামে সে পাপকে পাপ মনে করবে না। বড় পাপ, ছোট পাপ, এগুলোকে সে পাপ মনে করবে না। ইয়াকসুরা শারবুল খামর, মাদক সেবনকারী বেশি হবে, মদখোর সমাজে বেশি হবে। ইয়াকসুরা জেনা, জেনা ব্যভিচার বেশি হবে। জেনা ব্যভিচার সমাজে বেশি হবে, উলঙ্গপনা বেশি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটে যেও না। ইন্নাহু কানা ফাহিশা, এটা হলো অশ্লীল। ওয়া কানা ওয়া সা সাবিলা, এটা নিকৃষ্ট পথ। তোমরা জিনার নিকটে যাও না, এটা নিকৃষ্ট পথ। হে উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, জিনার নিকটে যাবেন না। কোন নারীর দিকে অবৈধভাবে হাত বাড়াবেন না। কোন পুরুষের দিকে, পরপুরুষের দিকে হে মা বোন আকৃষ্ট হবেন না। স্ত্রী থাকার পরেও যে পর স্ত্রীর সাথে দৈহিক সম্পর্কে লিপ্ত আছে, এ হলো জেনাকার। স্বামী থাকার পরেও যে স্বামীর পরপুরুষের সাথে লিপ্ত আছে, ও হলো জেনাকার। হে যুবক যুবতী, শোনো, তুমি জেনার রাস্তা থেকে বিরত থাকো। তুমি যেটাকে প্রেম ভালোবাসা বলছো, ইসলাম সেটাকে অনেক আগেই জেনা বলে স্বীকৃতি দিয়েছে। কেন? বিবাহের পূর্বে একটা নারী পুরুষের সাথে একাকী রাত যাপন করতে পারে না। সাবধান, সমাজে জেনা বেড়ে যাবে। হে বৈঠকের মুসলিম নারী পুরুষ, আপনাদেরকে বলছি, অভিভাবক যারা, আপনি সতর্ক হন। আপনার ছেলে মেয়ে আজকে জেনার রাস্তায় পা দিচ্ছে। নগ্নতা, বেহায়াপনা, লুচ্চামি, বদমাশি, গান বাজনা, জেনা ব্যভিচার, জুয়া, এই কাতারে চলে গেছে আপনার ছেলে মেয়ে। আপনি তাদেরকে ফেরাচ্ছেন না। শোনেন, বিচারের মাঠে আপনার ছেলে মেয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ, আমাকে পিতামাতা আমাদেরকে ভালো উপদেশ দেয়নি, ভালো কথা বলেনি, খারাপ কাজের নিষেধ করেনি, ভালো কাজের আদেশ করেনি। আগে তাদেরকে জাহান্নামে দাও, তারপরে আমরা জাহান্নামে যাব। আর আমার পিতামাতাকে নিয়ে আসো, তাদেরকে পায়ের তলায় রেখে তারপরে জাহান্নামে যাব। বিচার মাঠে আপনার পরিস্থিতি খুব জটিল ও কঠিন হবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোনদের প্রতি আহ্বান, আপনি আপনার ছেলে মেয়েকে সঠিকভাবে প্রতিপালন করুন। আপনার ছেলেকে ইসলামের উপরে শিক্ষা দেন, মেয়েকে ইসলামী কায়দায় গড়ে তুলুন, মেয়েকে বুদ্ধি পরামর্শ দেন, মেয়েকে নসিহত করেন। আল্লাহর নবী বলছেন, মান আলা সাবানাতিন, যে তার 3টা কন্যা সন্তানকে প্রতিপালন করবে, ছোট থেকে বড় করবে, ফাদ্দাবাহুন্না, সুন্দর
শিষ্টাচার দেখাবে, শিষ্টাচার শিখাবে, তার মেয়েকে সুন্দর শিষ্টাচার শিখাবে। ওয়াজাওয়াজুহুন্না, সৎ ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করবে। ওয়াহসানা ইলাইহিন্না, মেয়েদের সাথে সদাচরণ করবে। ফালাহুল জান্নাহ, ওই পিতার উপরে আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবেন। আপনি আপনার মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দেন। আপু, আম্মু, তুমি কোনো পুরুষ লোকের সাথে কথা বলো না। আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড শব্দটাই মুখে উচ্চারণ করা হারাম। একজন ছেলের কোনো মেয়ে বান্ধবী থাকতে পারে না, আর একজন মেয়ের কোনো ছেলে বন্ধু থাকতে পারে না। কথা মনে বুঝেননি? মেয়ের বান্ধবী হবে একজন মেয়ে, ছেলের বন্ধু হবে একজন ছেলে। কথা বুঝেননি? রাসূল বলছেন, লা তুসাইবিল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানায় না, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না। হে যুবক, তোমাকে বলছি এই মেসেজটা আজকে নিয়ে এখান থেকে ওঠো। তোমার জন্য আজকের আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় এখানে। তোমার বাপ তোমার মাকেও সচেতন করার জন্য এই কথা বললাম। আল্লাহর নবী বলছেন, লা তুসাহিবিল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না। মুমিন কে? যার ভিতরে আল্লাহ ভীতি আছে, যার মুখে দাঁড়িয়ে আছে, যার প্যান্টটা টাকনোর উপরে আছে, যে কোনোদিন বিড়ি সিগারেট এগুলি খায় না, হারাম খায় না, ঘুষ খায় না, সুদ খায় না, যে আজানের পরে 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করে, এ হলো মুমিন বন্ধু। এই যুবক, তোমার বন্ধু হবে যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, যে দাড়িটা ছেড়ে দিয়েছে, যার প্যান্টটা টাকনোর উপরে আছে। তোমার বন্ধু হবে যে হালাল খায়, পবিত্র রুজি ভক্ষণ করে, এ হবে তোমার বন্ধু। এ হলো তোমার মুমিন বন্ধু। হে বৈঠকের যুবতী বোন, আমি তোমাকে বলছি, তোমার বান্ধবী হবে ওই যুবতী বোন যে পর্দা করে, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, যে গান বাজনা শ্রবণ করে না, যে বয়ফ্রেন্ডের সাথে ঘুরে না, সে লুচ্চামি করে না, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, যে পর্দা করে, যে আল্লাহকে ভয় করে, এমন বোনকে তুমি বান্ধবী হিসেবে গ্রহণ করো। আল্লাহর নবী বলছেন, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর-রাজুল আলা দীনি খালিলি, মানুষ তার বন্ধুর প্রভাবে প্রভাবিত হয়। মানুষ তার বন্ধুর স্বভাবে, তার স্বভাব সে ধারণ করে। মানুষ তার বন্ধুর স্বভাব মানুষ গ্রহণ করতে চায়, মানুষ তার বন্ধুর স্বভাবে প্রভাবিত হয়। ফালিয়ানজুর আহাদুকুম মা খালিল, আল্লাহর নবী বলছেন, কাজেই বন্ধু নির্বাচন করার পূর্বে তোমরা যাচাই বাছাই করো, চিন্তা ভাবনা করো। বন্ধু নির্বাচনের পূর্বে তুমি যাচাই করো, আমি কাকে বন্ধু বানাবো। হে মেয়ে, হে যুবতী মেয়ে, তোমাকে বলছি, তুমি যাচাই করো আমি কাকে বান্ধবী বানাবো। হে যুবক, আমি তোমাকে বলছি, তুমি যাচাই করো তুমি কাকে বন্ধু বানাবে। শোনো, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না, যে হালাল খায় না, যে মদ খায়, গান বাজনা শ্রবণ করে, সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত, এমন ছেলেকে তুমি বন্ধু বানাতে পারো না। আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল জালিসিস সালিহ সালকা হামিলিল মিসক নাফিকিল কির, ভালো বন্ধুর উদাহরণ আর খারাপ বন্ধুর উদাহরণ। ভালো বন্ধুর উদাহরণ এই আতর বিক্রেতার মতো, আর খারাপ বন্ধুর উদাহরণ কামারের হাপড়ালার মতো। ফাহামিলুল মিসক, ভালো বন্ধুর উদাহরণ দিতে গিয়ে আল্লাহর নবী বলছেন, এম্মা ইহুদিয়া, শোনো, আতর বিক্রেতার দোকানে যদি তুমি বসে থাকো, আতর বিক্রেতার দোকানে যদি তুমি বসে থাকো, তাহলে আতর বিক্রেতা তোমাকে এমনিতে আতর দিতে পারে। ওয়াইম্মান তাবতা মিনহু, অথবা তুমি আতর কিনে নিতে পারবে। ওয়াইম্মান তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, অথবা আতর বিক্রেতা যখন আরেকজনের কাছে আতর বিক্রি করবে, আতরের ডিব্বাটা যখন খুলবে, খোলার সাথে সাথে সুগন্ধি তোমার নাকে যাবে। ওটা ক্রেতা বিক্রেতা কেউ তোমার ওই সুগন্ধি বাধা দিয়ে ঠেকাতে পারবে না, সুগন্ধি তোমার নাকে আসবেই। নাফিকুল কির, আর খারাপ বন্ধুর উদাহরণ হলো, ওটা হলো কামারের হাপড়ালার মতো। কেমন করে? আইহুরিকা সিয়াবাত, কামার শালায় যখন আপনি বসে থাকবেন, তখন আগুন এসে আপনার পোশাককে জ্বালিয়ে দিবে। যদি নাও জ্বালিয়ে দেয়, আনতাজিদা মিনহু রিহান খাবিসা, অন্তত ধোঁয়া শরীরে লাগবেই লাগবে। এই হাদিস দ্বারা আল্লাহর নবী উদাহরণ দিয়ে বললেন, শোনো, সঙ্গ দোষে লোহা ভাসে, লোহা পানিতে দিবেন,
পানি ডুবে যায়, লোহা কাঠের সাথে লাগাবেন, কাঠ তো ভাসবে ভাসবে, লোহাকেও ভাসাবে। হে অভিভাবক মণ্ডলী, আপনার ছেলে অন্য কোন বন্ধুর সাথে ঘুরে আপনি তদন্ত করেন। আপনার ছেলে যদি কোনো মদখোরের সাথে ঘুরে, আপনার ছেলের বন্ধু মদ তো খাবে খাবে, আপনার ছেলেকেও মদ খাওয়াবে। কথা বুঝেননি? আপনার মেয়ে কোন বান্ধবীর সাথে ঘুরে, আপনার মেয়ের বান্ধবী যদি বেপরদায় চলে, আপনার মেয়ের বান্ধবী যদি জেনার রাস্তায় চলে, গান বাজনা শ্রবণ করে, আপনার মেয়েকেও গান বাজনা শ্রবণ করাবে, বেপরদার শিক্ষা দিবে। কাজে উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, ছেলে মেয়ের প্রতি আপনি সচেতন হন। হে যুবক, হে যুবতী সমাজ, তোমাদেরকে বলছি, বন্ধু নির্বাচনে ভুল করো না। বন্ধুর স্বভাবে মানুষ প্রভাবিত হয়। তোমার বন্ধু যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ও শুধু নিজে করবে না, তোমাকেও সালাত আদায়কারী বানাবে ইনশাআল্লাহ। কেন? বন্ধু মুমিন বন্ধু, মুমিন বন্ধু। শোনো, আর একটা মেসেজ তোমাকে দিয়ে, এই যুবক শোনো, আজকে সমাজে তোমার বন্ধুর অভাব নাই। যে যত দুষ্টামি করতে পারে, বদমাশি করতে পারে, জোয়ার আড্ডাতে তোমার বন্ধু, মাদকের আড্ডাতে তোমার বন্ধু, অপসংস্কৃতিতে তোমার বন্ধু, গান বাজনার আড্ডাতে তোমার কত বন্ধু। শোনো, বিচার মাঠে এই বন্ধু তোমার শত্রু হবে। ও তো জাহান্নামে যাবে, তোমাকেও জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু দুনিয়াতে যদি তুমি মুমিন বন্ধুর সাথে বন্ধুত্ব স্থাপন করো, আল্লাহ মেসেজ দিচ্ছেন। শোনো, আল্লাহ বলছেন, আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বাউদুহুম লিবাউদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। বিচার মাঠে খারাপ বন্ধু খারাপ বন্ধুর শত্রু হবে, শুধুমাত্র বন্ধু হবে মুমিন বন্ধুরা। শোনো, একজন মুমিন বন্ধুর আর একজন মুমিন বন্ধু যদি কোনো পাপের কারণে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যেতে লাগে, তখন এই মুমিন বন্ধু আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহকে বলবে, আল্লাহ, ওই যে আমার বন্ধুটা, আমরা একসাথে 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করেছি, একসাথে তাফসীর মাহফিলে গেছি, জালসা শুনতে গেছি, একসাথে আমরা কোরআন তেলাওয়াত করেছি, একসাথে আমরা ইসলামের দাওয়াত দিয়েছি, আজকে আমার বন্ধু জাহান্নামের দিকে চলে যাচ্ছে। আল্লাহ, একসাথে আমরা দুনিয়াতে থেকেছি, একসাথে জান্নাতেও থাকতে চাই। তখন আল্লাহ তোমার ওই মুমিন বন্ধুর সুপারিশ কবুল করে তোমাকেও জান্নাতে প্রবেশ করাবেন। কিন্তু তোমার বন্ধুই তো দুনিয়াতে যে গাঁজা খায় বেশি, সেই তো তোমার বন্ধু। যে লুচ্চামু করে বেশি, যে মদের আড্ডায় থাকে বেশি, যে জোয়ার আড্ডাতে তুমি দিনরাত জোয়ার আড্ডা, ক্যারাম, ছক্কা, লুডু নিয়ে পড়ে থাকো কেন? ওটা হলো জুয়া। তুমি টিভিতে ফুটবল, ক্রিকেট নিয়ে পড়ে থাকো কেন? ওটা টিভিতে ওই খেলাগুলো জুয়া, টাকার হার জিত যেখানে সেখানে জুয়া। তুমি লটারির আড্ডাতে থাকো কেন? তুমি তাস, ছক্কা, লুডু নিয়ে বসে থাকো কেন? তুমি 1 সেকেন্ডের মূল্য বুঝো? তুমি সেই সকাল থেকে দুপুর পর্যন্ত ক্যারামে আছো, অথচ 1 মিনিটে সূরা ইখলাস 3 বার পাঠ করা যায়। 1 মিনিটে সূরা ইখলাস 3 বার পাঠ করলে গোটা কোরআন খতমের নেকি লেখা হয়। তুমি মোবাইলের আড্ডাতে, জুয়ার আড্ডাতে বসে আছো। আর যারা জুয়া খেলছে তারাও তো তোমার বন্ধু। বিশ্বাস করো, এরা তোমার বিচার মাঠে শত্রু হবে। আর একটা মেসেজ আপনাকে দিই, বিচার মাঠে আপন ভাই আপন ভাইকে দেখে পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আল্লাহ বলছেন, বিচার মাঠে আপন ভাই আপন ভাইকে দেখে পালিয়ে যাবে। মাকে দেখে সন্তান পালাবে, বাপকে দেখে সন্তান পালাবে। যে স্ত্রীকে আপনি এত ভালোবাসেন, ওই স্ত্রীকে দেখে আপনি পালিয়ে চলে যাবেন। শোনো হে যুবক, তুমি তোমার ভাইকে দেখে পালাবে, কিন্তু তোমার মুমিন বন্ধু যদি দুনিয়াতে থাকে, এই মুমিন বন্ধু তোমাকে দেখে পালাবে না, তোমাকে নিয়ে জান্নাতে যাবে। কথা বুঝেছো? কারণ রক্তের সম্পর্কে স্বার্থ থাকে, আর ইমানের সম্পর্কে কোনো স্বার্থ থাকে না। তাই তো 100 টাক জমিনে 2 ভাই মারামারি করে এক ভাই আর ভাইকে মেরে দিয়েছে। তুমি ইমানি সম্পর্ক অটল রাখেন। দানের কথা বলেন, অনুগ্রহ করে শেষ করুন। জি, চাদর ছেড়ে দিবেন নাকি? যে বাচ্চারা চাদর নিয়ে যাচ্ছে, আপনারা সার্বিকভাবে কৃপণতা না করে ভাড়ার টাকাটা পকেটে রেখে যা আছে সব দিয়ে যাবেন, ঠিক আছে না? যা আছে মাদ্রাসা চালাতে হবে, মাদ্রাসা চালাতে হবে। মাদ্রাসা, দেশের সরকার তো টাকা দেয় না, মাদ্রাসায় দেয়, আপনাদের টাকাতে চলে। কাজেই জি, বাচ্চারা গেছে, জি, কাজেই হে যুবক হে যুবতী,
বিচারের মাঠে তোমার যৌবনকালের হিসাব নিবেন আল্লাহ। তুমি কি জবাব দিবে? তুমি আজকে জাহেলিয়াতের কাছে তুমি ইমানকে বিক্রি করে দিয়েছ, জেনার কাছে, মাদকের কাছে, নগ্ন নারীর কাছে ইমানকে তুমি বিক্রি করে দিয়েছ। কাজেই হে যুবক, হে যুবক, হে যুবতী, তুমি ইসলামকে মেনে নাও, জাহেলিয়াতকে কবর দাও। সুদ ঘুষ হারাম, সুদ ঘুষ থেকে ফিরে আসো। জেনা ব্যভিচার হারাম, জেনা ব্যভিচার থেকে ফিরে আসো। গান বাজনা জাহেলিয়াত, ছবি মূর্তি পূজা শিরক, এগুলো থেকে ফিরে আসো। হে উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাদের প্রতি আহ্বান, কিয়ামত চলে আসবে, হঠাৎ করেই চলে আসবে, কিন্তু কিয়ামতের জন্য আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। যে কোনো মূল্যে আমাদের ইমানকে শিরক মুক্ত রাখবো, আমলকে বেদাত মুক্ত রাখবো। আমরা যেন ইমান এবং আমলের দিকে শিরক এবং বেদাত মুক্ত থেকে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা যেন আমল সম্পাদন করতে পারি। আল্লাহ সেই তৌফিক তুমি দান করো। বলছিলাম, হে যুবক, হে যুবতী সমাজ, তোমাদের ব্যাপারে কয়েক মিনিট কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে বিশেষ ছায়ায় জায়গা দিবেন, যেই দিন তার জায়গা ছাড়া, যেই দিন তার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এই 7 শ্রেণীর মধ্যে একজন আছে, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, ওই যুবতী যারা তাদের যৌবনকালকে ব্যয় করেছে আল্লাহর গোলামিতে, আল্লাহর বিধানে। হে যুবক, তোমার সম্পর্ক থাকবে মসজিদের সাথে, তোমার সম্পর্ক কেন জোয়ার আড্ডাতে? তোমার সম্পর্ক থাকবে সৎ ব্যক্তিদের সাথে। তুমি কেন মাস্তানি করবে, টেন্ডারবাজি করবে, সন্ত্রাসী করবে? তুমি এমন নেতার নেতৃত্ব মেনে নিয়েছো যেই নেতা তোমাকে জাহেলিয়াতের পথে ডাকে, অথচ তোমার জন্য অভ্রান্ত সত্য নেতা একজন, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নীতি আদর্শ তুমি গ্রহণ করো। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি তোমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। কাজে হে যুবক, হে যুবতী সমাজ, তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাই, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে নিজেকে আদর্শিত করো। হারাম ভক্ষণ করবে না, গান বাজনা শ্রবণ করবে না। আজানের পরে বাড়িতে পড়ে থেকো না, আজানের পরে মসজিদে যাও। শোনো, 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে জামাতে সালাত আদায় করবে আর একাকিত্ব পরিহার করবে। অধিকাংশ যুবক যুবতী গোপন পাপে লিপ্ত আছে, গোপন পাপে লিপ্ত আছে। হে যুবক, তোমাকে বাঁচতে হবে যে কোনো মূল্যে জাহেলিয়াতের এই অক্টোপাসের এই আগ্রাসন থেকে। তুমি 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করবে, তুমি সৎ ব্যক্তিদের সাথে থাকবে। আর